যে আমরা টাকা বরাদ্দ দেই কিন্তু খরচ করতে পারি না। মানব সম্পদ উন্নয়ন এখন সরকারের অন্যতম প্রধান এজেন্ডা এবং সে কারণে এই বিষয়ক সকল আলোচনাই সরকারের কাছে প্রাসঙ্গিক। যত ধরনের ইনপুট আছে সেই ইনপুটগুলোকে সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবে। আপনাদের এই বিষয় নিয়েও নিশ্চয়ই সরকার গুরুত্ব দেবে যে একটা আলাদা করে মানব সম্পদ মন্ত্রণালয় তৈরি করা দরকার কিনা। তবে আমাদের দেশে যেটা হয় সাধারণত যে আমরা বিল্ডিং তৈরি করি, কোনো একটা কিছু করতে চাইলে আমরা হয়তো বিল্ডিংটা তৈরি করা শুরু করলাম, তারপরে দেখা যাচ্ছে আমরা তখন লোকবলের চিন্তা করি, তারপরে হয়তো কোর্স মডিউল নিয়ে ভাবি, তারপরে হয়তো এটা কিভাবে কার্যকর হবে ইত্যাদি যায়। এবং এই কারণে দেখেন অনেকগুলো হাসপাতাল অবকাঠামো পড়ে আছে কিন্তু সেখানে লোকবল নাই, অপারেশনাল জায়গাটা নাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সরকারের দৃষ্টিভঙ্গি ঠিক উল্টো আর কি, যে আমরা কাজ শুরু করি, তাতে যদি আমাদের ভাড়া বাসায়ও শুরু করতে হয়, আমাদের যদি অত বড় ধরনের কোনো অবকাঠামো নাও থাকে, আমরা শুরু করি কাজ শুরু করার মধ্য দিয়ে প্রোগ্রাম ইটসেলফ সেটা যত সম্প্রসারিত হবে, যত আরো ভালো হবে, তত তার অবকাঠামোর প্রয়োজনীয়তা এবং সেটা ধীরে ধীরে গড়ে ওঠা এবং সেটাকে কাজে লাগানো সবটা সম্ভব হবে। ফলে দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং যেটা আসলে আপনারা এখানে আলোচনা করতে চেয়েছেন যে বাজেট তো আসলে কেবল আর্থিক আয় ব্যয়ের হিসাব না। বাজেট একটা সরকার যখন বাজেট দেয় তখন তার মধ্যে তার রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, তার সামাজিক দৃষ্টিভঙ্গি, সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি সবকিছুই প্রকাশিত হয়। এবং সেই এবারের বাজেটে সরকারের রাজনৈতিক থেকে শুরু করে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সবগুলো দৃষ্টিভঙ্গি প্রকাশিত হবে। এবং ডেফিনেটলি আমরা যেটা লক্ষ্য করবেন, ইতিমধ্যে আমরা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা এডিপি কিংবা বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেটা একভাবে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলে অনুমোদিত হয়েছে। সেই অনুমোদনে 3,08,000 কোটি টাকার একটা উন্নয়ন বাজেট বলেন কিংবা বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেটা অনুমোদিত হয়েছে, ঘোষণা করা হয়েছে। এই জায়গাতে এবং পুরো বাজেটের মধ্যেই দেখবে যে একটা পরিবর্তন ঘটছে। এটা হয়তো এখন বলতে পারেন যে এটা সিম্বলিক্যালি ঘটছে, কিন্তু এখনো আমরা বলবো যে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হারে ঘটছে। শিক্ষা সবার আগে অগ্রাধিকার পাচ্ছে, স্বাস্থ্য তার দ্বিতীয়তে আছে, কর্মসংস্থান তৃতীয়তে আছে, এবং এখানে টাকার অঙ্কেও কিন্তু সিগনিফিক্যান্ট জায়গা আছে। এখন অনেকেই বলছেন যে আচ্ছা, স্বাস্থ্য খাতে আমরা যে বরাদ্দ দেই সেটাই তো ব্যবহার করতে পারেন, আপনি আরো টাকা বাড়িয়ে লাভটা কি? এই বিষয়গুলো এখন প্রধান এজেন্ডা, যে এইগুলো আর কথার কথা হিসেবে রেখে দেওয়া যাবে না। একই আলোচনা বছরের পর বছর ধরে আমরা করে যাচ্ছি যে আমরা টাকা বরাদ্দ দেই কিন্তু খরচ করতে পারি না। সেটা আমাকে 20 বছর ধরে শুনতে হবে কেন? নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, সেই কারণ অনুসন্ধান করা এবং সেটাকে আবার একটা বাস্তব রূপ দেওয়া, সেইটা হচ্ছে আমাদের কাজ এবং সেই কাজটা সরকার করার চেষ্টা করছে। আমাদের যে কোনো একটা প্রজেক্ট এটা একটা দৃষ্টিভঙ্গিগত ব্যাপার যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টসে পরিণত হয়ে যাবে।